মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ও যদি কাউকে টার্গেট নেয় ওই পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আজ 100টার প্রায় 98টা পরিবারে শান্তি নেই। অধিকাংশ, আমি যতটুকু জানি, তার স্ত্রীর কারণে। অধিকাংশ মহিলা দেখবেন নিজের আত্মীয় স্বজন, বাবা মামা চাচা এগুলো আছে, আর স্বামীর মা বাবা তার নিজের পক্ষ থেকে যদি কেউ আসে ওর অটোমেটিক মন খারাপ হয়ে যায়। আপনি মানুষ, আমি নিজে স্বামী, এই যে কোরআন শরীফ আমার সামনে, যত স্বামী বসে আছে জিজ্ঞাসা করেন, মানুষ হিসাবে মানুষের একটা দুর্বল জায়গা আছে। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ যদি কেউ কোনো স্ত্রী চায় যে আমার স্বামীকে আমি 100 ভাগ খুশি রাখবো, তাহলে আমার মা বাবার সাথে আপনার ভালো ব্যবহার করা লাগবে। তাছাড়া জীবনও আপনি আমার মন পাবেন না। উপরে উপরে হয়তো আপনাকে সংসার করার জন্য সোনা মতো বিভিন্ন জিনিস বলা লাগে, তো মন পাবেন না যদি আমার মা বাবা আপনার মা বাবার মতো সম্মান না পায়। এই কথা বলছেন না কেন? যারা স্বামী আছে এটা মনে হচ্ছে না? 100টার 98টা ওইটা চাচ্ছে না, এই জন্যই তো পরিবারে শান্তি নেই। নারী নির্যাতন কিছু হলে আগে মামলা হয়ে যায়, আর পুরুষ নির্যাতনে যে আমরা মরিয়ে যাচ্ছি, কোনো মামলা নেই। আমার মনে হয় এই আইন পাশ করা দরকার সামনে। পুরুষ নির্যাতনেরও আইন আছে। কত মানুষ আমরা রোগী হয়ে গেছি, কিছু বলতে পারছি না। তাই বিশ্বনবী জানিয়েছেন 4টা গুণ যাই মহিলার ভেতরে পাওয়া যাবে, ওই মহিলাকে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখবে। সেখানে নামাজের কথা নেই, রোজার কথা নেই। আপনি দেখেন, আমি বলছি একটা একটা করে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, বিশ্বনবী বলেন যে মহিলার দিকে তার স্বামী বাইরের কর্মজীবন শেষ করে বাড়িতে আসার পরে স্বামীকে সে আনন্দ চিত্রে অভ্যর্থনা জানাবে। অভ্যর্থনা জানানোর দরকার, তোর মুখের ভেতরে তাকানো যায় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি দেখলাম বহু মহিলা সব কালো বোরকা পরে পরে ঘুরতেছে। শুধু নামাজ পড়া আর রোজা করা, কালো বোরকা পরে ঘুরলে আপনি মনে করছেন আপনি জান্নাতি? কখনো না। স্বামী যখন বাইরে থেকে আসবে, হ্যাঁ, অনেকে মনে করছে আমার স্বামী নেই তাহলে আমার প্রেমিকা। না, ওইটা আবার বাদ। আপনার ভালোবাসা তৈরি হবে বিয়ের পর। কখন? কেন এটা বললাম বলেন তো? বিয়ের আগে ভালোবাসা করা জায়েজ নেই কেন? আমার 7টা কারণ আছে তাফসিরের ভেতরে। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যখন জান্নাতের বিশাল নিয়ামতের ভেতরে নিমজ্জিত রেখেছেন, তার কিচ্ছু ভাল লাগছিল না, এত নিয়ামত, কিন্তু না, চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে, ঘুম থেকে উঠে দেখছে একটা মহিলা পাশে। তিনি তাকালেন এবং ধরতে গেলেন, কারণ এমন সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন। তামাম দুনিয়ায় 4 জন মহিলার চেহারা আল্লাহ নিজের কুদরতি হাতে সবচাইতে সুন্দর করে বানিয়েছে। ইউসুফ নবীকে দেখলে মানুষের ক্ষুধা মিটে যেত। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে মানুষের শরীরের ব্যথা পর্যন্ত দূর হয়ে যেত, এমন চেহারা আল্লাহ দিয়েছে। পুরুষের ভেতরে 2 জন, আর মেয়েদের ভেতরে 1 নম্বরে বিশ্ব সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে যে মহিলার নাম বললাম জুলাইখা, এইটা ছিল, খুব সুন্দরী ছিল। 3 নম্বরে হযরত ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে 1 নম্বরে যিনি আছেন, কেমন সুন্দর করে বানিয়েছে বলেন। হযরতে আদম ঘুম থেকে উঠেই তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, মাবুদ তাকানোও যাবে, ধরাও যাবে, সেই বুদ্ধি দেন। বুদ্ধি আছে, বিয়ে করা লাগবে। আমি রাজি আছি। তার মানে এই আয়াতের যে তাফসিরে পড়েছি, আপনি বিয়ের আগে মহিলার দিকে ওইভাবে তাকাতেও পারবেন না, ধরতেও পারবেন না। তো এখন অনেকে আল্লাহর রাস্তায় কাজ চালাচ্ছে না। কেউ কেউ কসম দেওয়ার আর জায়গা পায় না, প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে, তোর মাথায় হাত দিয়ে কসম করলাম। ওর মাথায় হাত দিয়ে গোনার কাজ না, জয় কয়টা চুলের উপরে হাত লাগবে ওই কয়টা গোনা হবে। এই কথা বলছে না কেন? প্রেম করা যায় যাচ্ছে বিয়ের আগে না পরে? যারা বিয়ের আগে প্রেম করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। ছেড়ে দেবেন কারা কারা? হাত তোলেন তো। এই বুড়ো মানুষ আবার কিসের প্রেম আপনার?
যুবক মানুষ হয়তো হাত তুলতে পারে দু একটা, মুরব্বী মানুষের প্রেম হবে দাদির সাথে, ঠিক আছে। আমরা যে কথাটা মাসলা নিয়ে আসলাম, তাহলে প্রেম করা জায়েজ আছে, কিন্তু বিয়ের আগে না পরে? না, বিয়ের পরে। হযরত আদম আলাইহিস সালাম, আমি ঘটনাটা আনলাম এই কারণে, হযরতে আদম নবী আলাইহিস সালাম বললেন আমি রাজি আছি। আল্লাহ পাক বলেন এক কাজ করো, দেন মোহর দেওয়া লাগবে। তার মানে বিয়ের প্রথম যে কাজ দেন মোহরের কথাবার্তা আনা। আমাদের এসব নেই, কারণ দেন মোহর তো দেওয়া লাগে না, বাকি ফাঁকি। যারা এই নিয়তে বিয়ে করেছেন যে 10 লাখ বানাবো, অসুবিধা নেই, ও দেওয়া তো লাগবে না, বাসরাতে মাপ চেয়ে নেবো, আপনি জেনাকার হয়ে উঠবেন কিয়ামতে। যারা বাকি আছে দুনিয়ায় জীবিত থাকতে শোধ করে যান। আমার ভাইরা, বিশ্ব নবী জানিয়েছেন মেয়েটা যখন আসবে, যখনই আসবে বাড়িতে আপনার স্বামী, সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করার জন্য যেভাবে হোক ব্যবহার আচার দিয়ে, কথাবার্তা দিয়ে অদরকারে সাজসজ করে রাখবেন। কারণ স্বামীকে আকৃষ্ট করার জন্য কেউ যদি সাজে, সে যেন নফল নামাজের সওয়াব পায়। এটা তো 1 নাম্বার গেল। দ্বিতীয় নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে থাকবে তখন নিজের ইজ্জত আবরু, সতীত্ব, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, এগুলো হেফাজত করে রাখা লাগবে। 3 নম্বরে ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামীকে দ্বীনের পথে চলার জন্যে, মানবতার সেবা করার জন্যে সময় দেবেন, ছাড় দেবেন, উৎসাহ দেবেন। এই যে রুবেল সাহেবের স্ত্রী, উনি একটা মানবতার সেবাকারী মানুষ, মানব সেবায় নিয়োজিত থাকে, দিন ইসলামের কাজ করবে সারা দেশে, সারা এলাকায়। ওনার স্ত্রী হওয়া লাগবে এরকম নিজে তো করবে। যান, আপনাকে সময় ছেড়ে দিলাম, আপনাকে আমি ছাড় দিলাম, যদি ওই সময়টা আমার কাছে আপনার দেওয়ার দরকার, মানবতার জন্য, ইসলামের জন্য আমি ছেড়ে দিলাম। উৎসাহ যদি দিতে পারে, ওনাকে খাদিজাতুল কুবরার সাথে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে ডাকবে। আর যদি আরো নিষেধ করে, কি করে বেড়াও তুমি, না তোমার বউ নেই বাড়ি? আপনার তো আছে, আপনার চাইতে নবীজির বউ ছিল না? হযরতে খাদিজাতুল কুবরা সারাটা জীবন তিনি দেখতেন স্বামী যতদিন বাড়িতে না আসে, মানবতার কাজ, ইসলামের কাজ প্রচার করা, দিন কায়েম করা, এই কাজের জন্য বাইরে থাকা লাগে। যখনই বাড়িতে আসতেন দেখতেন হযরতে খাদিজা জানালার সাথে, দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আছে। আমাদের মেয়েরা বউরাও ঘুমিয়ে থাকে, তবে সিরিয়াল দেখার জন্য। কে কথা বলে না কেন? আপনি যদি সত্যি স্বামী মানব দরদি, মানবতার কাজে বাইরে আছে, ইসলামের কাজে, দিনের কাজে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে, যত রাত আসে না তত রাত পর্যন্ত যদি আশায় থাকেন, আপনি খাদিজার মতো সওয়াব পাবেন। 4 নাম্বারটাই কঠিন। 4 নাম্বারটা কি? বিশ্বনবী জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে ওটা মেনে নেওয়া লাগবে। কি কথা বুঝতেছেন? আমি তো নিজে বললাম, আমি নিজে স্বামী, যত স্বামী এখানে আছে প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, মা বোনেরা, আমরা স্বামীরা পছন্দ করি সত্যি আল্লাহর কসম যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, থাকবে তারা। কথা বলছে না কেন? কিন্তু আপনি চান না। আপনার কারণে আজ মা বাবাকে হয়তো আলাদা করে দেওয়া লাগে, নাই বাইরে পাঠিয়ে দেওয়া লাগে, নাই বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে। কয়েকদিন আমি কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম, নীলফামারী একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল। দেখি এই লাইনে প্রায় 20-40 জন মা আর বাবা বসে আছে, অথচ তাদের ছেলে মেয়ে আছে। তাদের স্ত্রীর কারণে ছেলে তার মাকে আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। ওদের চোখের দিকে তাকিয়ে আমি টের পেয়েছি ওরা ছেলের জন্য বদদুয়া করছে। কি করবে? 25 বছর 30 বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই মা বাবা। আজ 2 দিন তুমি আসতে পারো না, তুমি কার ফোস মতো শোনো, কার কথা মতো? ওই মেয়েটারও দোষ একা না, ওই মেয়েটাকে শুধু কান পড়া দেয় ওই মেয়েটার মা আর ওর বড় বোন। ওখান থেকে শুধু পানি পড়া লাগায়, ওই আর কতদিন একসাথে থাকবে, আলাদা হয়ে যা, ও বড়ি বড়ি চলে। সম্মানিত মা বোনেরা, না অন্যের কথা শুনে নিজের কপালে আপনি আগুন লাগাবেন না। আমি হাদিস তো বানালাম না, এ হাদিস আমি বানালাম। এজন্য নেক
নেককার মহিলা যদি হতে জানে 4টা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে আপনাকে, নয়তো খাদিজার সাথে আপনাকে জান্নাত ডাকবে না। যদি 4টা গুণ অর্জন করতে পারেন। আরে নামাজের ওয়াজ আমি কেন করব? নামাজ, মুসলমান নামাজ পড়ে না, ও কি মুসলমান থাকে? মাস্ট বি আপনাকে ওই যে 3 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে বাকি মাস আপনাকে নামাজ পড়াই লাগবে। আপনি মুসলমান দাবি করছেন, নামাজ পড়েন না, থেকে আপনাকে ওয়াজ করা লাগবে কোন কারণে? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, রোজার ওয়াজ করা লাগে, তা আমি এই ওয়াজ আর বাইরে কোন জায়গায় করব? এই জন্য আমি নামাজের কথা মুসলমানকে বলি না। কোন কারণে আমি বলবো? আপনি যা, আমিও তাই। আমি নামাজ পড়বো, আমার কষ্ট হচ্ছে, আপনি মুসলমান নামাজ পড়েন না। কিসের মুসলমান আপনি? কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিই, যা। শেখ হাসিনা যদি এই দেশে কাউকে বলতো, যাই বেটা তোর কিসের ভয়, তুই তো আমার চোখের সামনে আছিস, অথচ আছে উনি ঢাকায়। এ বগুড়া জেলার আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন মরহুম মমতাজ উদ্দিন, লোকটা মারা গেছে না? এই লোকটাকে যদি বলতো, মমতাজ চাচা আপনার কোনো ভয় নেই, আপনি তো আমার চোখের সামনে। বগুড়ায় হয়তো বিএনপি জামাতের লোক বেশি থাক, আওয়ামী লীগ নেই, তাতে কি? আমরা ক্ষমতায় আছি, আপনি আমার চোখের সামনে। ও কি চোখের সামনে ছিল? বলেন। এই 220 কিলো দূর এসে বসে আছে, অথচ বলছে আমি চোখের সামনে। এই ঠেলাইয়ের যে ভাব, এত দূর থেকে একটা প্রধানমন্ত্রী যদি বলতো আমার চোখের সামনে চাচা আপনার ভয় নেই, তাই যদি সব ভয় উড়ে যায়। আল্লাহ বলেন যে লোকটা নামাজ পড়ে সে আমার আন্ডারে থাকে, যে নামাজ পড়ে না আমি বলি তুই আমার বাইরে চলে যা। বলেন আপনি কার আন্ডারে আছেন? আপনি আল্লাহর আন্ডারে না থাকতে পারলে আপনাকে নিরাপত্তা কেউ দিতে পারবে না। এই জন্য ফরজ নামাজের জন্য ওয়াজ করা, এটা আমার কাছে কেমন মনে হয়। আপনি ফরজ নামাজ মাস্ট বি, যেখানে থাকেন অন্তত সুন্নত নফল যদি নাও পড়তে পারেন, ফরজ 2 রাকাত পড়ে নেবেন। অত বুঝতেছেন? রমজানে 1 বছর পরে মাত্র রোজা আসে, 1 বছর পরে। যদি শরীর সুস্থ থাকে মাস্ট বি রাখা লাগবে। অসুস্থ থাকলে আপনি পরবর্তী 11 মাসে করে দেবেন, অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে যেন এই ফরজ বিধানগুলো একটু অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে কথাটা তুলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ঔষধ দিচ্ছেন এইবার এই ফিতনা থেকে, মেয়েদের ফিতনা থেকে বাঁচার জন্য 2টা ঔষধ দিয়েছেন সূরা নূরের ভেতরে 30 নম্বর আয়াত। এটা 12 নম্বর পৃষ্ঠা আর 7 নম্বর লাইনে আছে। উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, যারা মুমিন, যারা বলে যে আল্লাহ একজন আছে, হে রাসূল আপনাকে আমরা মানি, এই যে বিশ্বাস যাদের আছে এই মানুষগুলোকে বলেন। আমরা মানি না আল্লাহকে? আল্লাহ একজন আছে, বিশ্বাস আমাদের আছে না? নবীজি আমাদের আদর্শ মানুষ এই দুনিয়া, এটা আমরা মানি না? কিয়ামতে আমাকে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিশ্বাস আছে না? এই 3টি গুণে গুণান্বিত যারা, তাদেরকে বলবেন তাদের চক্ষু যেন পর নারী থেকে তারা নিম্নগামী করে রাখে, আর তাদের লজ্জা স্থান যেন তারা হেফাজত করে। এই 2টা ঔষধ যদি তোমার উম্মতেরা মেনে চলতে পারে, আমি বলছি যালিকা আযকা লাহুম, এইটাই তাদেরকে পবিত্র রাখবে। সুতরাং মেয়েদের এই চক্রান্ত এখন যা শুরু হয়েছে, এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে, আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহতাব স্যারকে দিয়েছে। ওর চলে যাওয়ার পেছনে যে কারণগুলো দিয়েছে 5টা না 6টা কারণ দেখলাম। 1 নম্বরে কারণ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল, এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্যে। 2 নম্বরে সমকামিতা, ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক। 3 নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। আপনারা তো এসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি মানুষ সব নাকি? আমি উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকতে, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যাচেলর, এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে।
এখানে এই পরকীয়া প্রেম উৎসাহ দেয়, কি করে পরকীয়া প্রেম করা যায়। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রায় 8-10টা কমেন্ট পড়লাম, সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন, তাকে একটু পর্দা পশিদায় রাখেন, দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন, আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন, কারণ আপনার দুইজনই মুসলমান। আপনিও মুসলমান, আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম, সরোয়ার নবীর নাম, ফারুকি এটা নবীর সাহাবীর নাম। এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন, আর এনার নাম নায়কের নাম। কথা বলে না কেন? নায়ক হয়ে যদি তাফসীর মাহফিলে আসতে পারে, আর আপনি 3টা নবীর নাম 3টা এক জায়গায় করে নাম নিয়েছেন, মোস্তফা, সরোয়ার, ফারুকি, আর আপনার বর নামও তো কত সুন্দর নাম। এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন, কারণ আপনার কপালে আগুন লেগেছেই তো এই কারণে। আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন, এখন এদিকে আসেন, উৎসাহ দেন, একটু দিন মেনে চলেন, পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে। এ কথাটা তো ভালো, এ কথা বলছেন না কেন? যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল, মাহতাব স্যার ছিল, উনি জেল পর্যন্ত খেটেছে। কথা বলেন না কেন? সমকামিতার বিরুদ্ধে সেই লোকটার যে বলিষ্ঠ ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম এই আয়াত দিয়ে, বাস্তবতা মেয়েদেরকে বলছি, এরা যেহেতু পরীক্ষার বস্তু আজ আমাদের কাছে, হ্যাঁ কষ্ট হবে আমাদের তাদের থেকে চোখ ফিরিয়ে রাখতে, কারণ যেহেতু লোভনীয়, আকর্ষণীয়। কে বলছেন? আল্লাহ বলছেন যুজ্জিনা লিন্নাস, মানুষের জন্য আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি। মরা মানুষ না, লিন্নাস জীবিত মানুষ, এদের কাছে এই 7টা জিনিস খুব আকর্ষণীয়, দেখলে মন চাইবে, সে যে বয়সের লোকই হোক। যেহেতু এই আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে, আবার ছেদও করে দিয়েছে আল্লাহ, যে সাবধান এখানে কিন্তু পরীক্ষা। এজন্য আমাদের সামনে এই পরীক্ষাটা থাকবে। এই পরীক্ষার ঔষধ এই 2টা, চক্ষু নিম্নগামী করা লাগবে, মন চাইলেও নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে। আজ এইটা ঠিক নেই, যেখানে সেখানে ব্যবহার হচ্ছে। কথা বলেন না কেন? আমি নিচে নামতে পারলাম না, তাই কত জায়গায় আপনি ব্যবহার করছেন। এই 2টা ঔষধ যদি ঠিক মতো সর্বোচ্চ 15 দিন আপনি একেবারে কন্ট্রোল হয়ে থাকেন, একটা অজানা সুখ, এটার বাংলা নাম অনির্বচন সুখ, আপনাকে আল্লাহ দান করবে। এটা বাচ্চারা যখন ছোট ছোট, ওই যে পাখির বাচ্চা, মুরগির বাচ্চা যখন মায়ের পাখার নিচে আসে, মা পাখাটা এভাবে শার্ট করার পরে ডাউন করে দেয়, দেখেছেন না? এভাবে একেবারে সোজা করে দেয়, প্রথমে সোজা করার পরে ডাউন করে, ওর নিচে বাচ্চারা যায়, একটা আওয়াজ দেয় কিচির মিচির, এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে থেকে এই মহিলা দেখলে যেগুলো দেখা জায়েজ নেই, শুধুমাত্র সামনাসামনি না, মোবাইলেও, কম্পিউটারে, টিভির পর্দায়, যাদের যেটা দেখলে নিজে নিজে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পান, এইটা এখনই ডিলিট করে দিন, দেন এখনই ডিলিট করে দিন। এরকম ভিডিও যদি থাকে যে নিজে দেখলে খুব ভালো লাগছে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা কবিরা গুনাহ। এই মুহূর্তেই ডিলিট করে এই আমল শুরু করা লাগবে। পারবেন না? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো, তোলেন হাত। এই কয়েকজন শুধু উল্টাপাল্টা জিনিস দেখেন, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, আপনারা ডিলিট করে দেবেন। যারা হাত তুলেছিলেন অন্তত ডিলিট করে বাড়ি যাবেন। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করে রাখবেন, নিজের জায়েজ স্ত্রী ছাড়া, আর স্ত্রী নিজের জায়েজ স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় যেন ব্যবহার না হয়। আজ হাজারো স্ত্রী, স্বামী শুধু বাড়ি থেকে বাইরে চলে যায়, ওরা মনে হচ্ছে আল্লাহ রাস্তায় দিন পায়। কথা বলছেন এখন? আল্লাহ মেয়েদের থেকে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। 2 নম্বর বানিন, সন্তান, এটার প্রতি আকর্ষণ। এই কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ তাআলা, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ আমি বানিয়েছি, কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারি, এটা দুনিয়ার কেউ আমাকে শেখায়নি। কে শিখিয়েছে বলেন তো? বিজ্ঞান জানিয়েছে কথা বলার সময় মানুষের এই কণ্ঠ থেকে 27টা ধাক্কা লাগে, 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এটা যদি আল্লাহ না করে দিতেন, কিয়ামত পর্যন্ত আপনি কথাই বলতে পারতেন না, শুধু গা গো শব্দ হইতো। আর হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একটা করে ফেরেশতা বসে আছে, এ ওর কাছে, ও ওর কাছে, এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড করা।
এর হাত থেকে এর হাতে, এর হাতে, এর হাতে, এভাবে যেতে যেতে 27 নাম্বার জায়গায় যে এই মুখের গর্তের ভেতর দিয়ে আল্লাহ কথাটা বের করে দিচ্ছে। আমি এই আয়াতটা নিয়ে, আল্লামাহুল বায়ান নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, মানুষ যে মাস্তানি করে, একে যদি আল্লাহ হাজী সেলিমের মতো বানিয়ে দিত, কথা বলতে পারে না। আদালতে সেদিন দেখলাম শিশুর মতো হাওমাও করে কাঁদতেছে, অথচ এমন কোনো পাপ নেই যে ও করেনি। সে বড় পাপ বলেন, মাঝারি পাপ বলেন, ছোট পাপ বলেন, দুনিয়ায় এমন কোনো গোনাহ নেই যে ওর জীবনে নেই। আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছে, কথা তো এখন বলতে পারে না, নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। এই যে বিশাল একটা শাস্তি দিয়ে দিল আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, এই আয়াতটা নাজিল হয়েছে সূরা বাকারার 27 নাম্বার আয়াতে। আল্লাহ তাআলা বলেন, মানুষ নাফরমানি করে আমার সাথে। কিভাবে করে? এ কি মৃত ছিল না? এ তো অস্তিত্বই ছিল না। আমার এখন 33 বছর বয়স, আমি 34 বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম? কথা বলেন না কেন? হামজা এরকম কোন নামে আমি 34 বছর আগে আমার বংশে ছিলাম না। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে তখন উল্লেখ করব যে এ রুবেল, এ হামজা, এরকম কিছু ছিলই না। নেই থেকে এই অস্তিত্ব দিয়েছেন, ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছে আজ হামজা বানিয়ে, রুবেল বানিয়ে এখানে বসিয়ে রেখেছেন। কে বলেন তো? আল্লাহ এই জন্য কাইফা দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। মানুষ আমার সাথে কুফরি করে, আমারে মানতে চায় না, কি করি? আমারও বিশ্বাস হয় না। কাইফা শব্দ বালাগাত মান্তেকের কায়দায় ব্যবহার করা হয় যখন কোনো কিছু বিশ্বাসে আসে না। বলেন তো, আল্লাহ নিজে বলছেন যে আমারও বিশ্বাস হয় না যে ও আমার কথা মানবে না, আমার সাথে নাফরমানি করবে, এটা আমারও বিশ্বাস হয় না। কি করে করে ও? তো জমাট বাঁধা একটা রক্ত ছিল, ওখান থেকে আমি পেট থেকে আবর্ষণ করে দিতে পারতাম। আবর্ষণ করে দিতে পারতেন না? আমার মা বাবা কি ওই সময় খুব দোয়া করেছিলেন যে না, এটা যেন কিছু না হয়? কিছুই করেনি। ওনারা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার কে করেছে? না, আমাদের যিনি পালিয়ে গেছে উনি করেছে। কিছু করলেই তো উনি করতো। মা হাতের মোবাইল বসে, মোবাইল কে দিয়েছে? আমি দিয়েছি। এটা কথা হইল? মোবাইলটা কিনলাম আমার বাবার টাকা দিয়ে, বসে মোবাইল কে দিয়েছে? আমার মনে হয় কয়েকদিন পরে এই কথা বলতো যে কথা যে বলতে পারছেন, কে দিয়েছে? আমি দিয়েছি। এ কথা বলার শক্তি কে দিয়েছে? ওই আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবচাইতে বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে যেদিন কেউ কারো বন্ধু থাকবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। সূরা মাআরিজের ভেতরে 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের ওই ময়দানে কোনো বন্ধু, এই যে হামিম শব্দের শাব্দিক অন্তরঙ্গ বন্ধু, এটা আপনার স্ত্রী হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, এমনকি সবচাইতে বেশি সময় যার সাথে কাটান আপনার ওই বন্ধু হতে পারে। এই বন্ধু কিয়ামতের দিন আপনার কথা জিজ্ঞাসাও করবে না, আর যদি জিজ্ঞাসাও করে আল্লাহ পাকের কাছে মুক্তিপণ হিসাবে আপনাকেও বলবে আল্লাহ এই বন্ধুকেও দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই যে কঠিন সালসালা অবস্থা আল্লাহ পয়দা করবেন ওই ময়দানে শেষে, বন্ধু, মা বাবা, স্ত্রী, সন্তান সব কিছু বলবে আমি মুক্তিপণ দিলাম। কি দিলাম? এই যে লাউ ইফতাদি, ফিদিয়া দিলাম, মুক্তিপণ দিয়ে দিলাম। ওয়াসাহিবাতিহি ওয়াখি, শুধু সন্তান না, আমার স্ত্রী, আমার ভাই ভগ্গর যা আছে সবই দিয়ে দিলাম। ও ফাসইলাতি হিল্লাতি তবি, আমার জ্ঞাতি গোষ্ঠী,
যারা আমাকে আশ্রয় দিত, আমার দলের লোক, আমার গ্রামের লোক, আমার বংশের লোক, যারা আমাকে আশ্রয় দিত বিপদে পড়লে, আল্লাহ এদেরকেও মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। অমাং ফিল আরদে জামিয়া, দুনিয়া যা আমার ছিল স্থায়ী অস্থায়ী সব দিলাম। সম্মাইংজি, এরপরও তুমি আমাকে নাজাত দাও। কিয়ামতের এই দৃশ্যটা একটু সামনে নিয়ে এসে দেখেন কত ভয়াবহ। নিজের স্ত্রী পর্যন্ত মানুষ দিয়ে দেবে, অন্তরঙ্গ বন্ধু, স্ত্রী, সন্তান, দুনিয়ার অস্থায়ী স্থায়ী যত সম্পদের মালিক ছিল লোকটা সব আল্লাহকে বলবে, আল্লাহ নিয়ে যান, শুধু সম্মাইংজি, আমাকে কিছু বলবেন না। হযরত ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে রব্বুল আলামিন, আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো, যে আচরণ তোমার করা লাগে তুমি সব করো, আমার মাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার কিছু বলবো না। প্রত্যেকটি নবী এই কথা যখন ছড়াচ্ছে, প্রতিটি মানুষ যখন নিজের চিন্তায় আছে, আরে ভাই এই দিন আসবে, কিন্তু দুদিন আগে আর দুদিন পরে, নাকি এদিন নেই? অবশ্যই আসবে। ইন্নাকা জামিউন নাসি লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। কোরআনে কারীম জানাচ্ছে অবশ্যই মানুষদেরকে এক জায়গায় জমা করা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফী, কোরআনের খাতিরে আল্লাহ যেমন দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, কোরআনে কোনো সন্দেহ নেই। কিয়ামতের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা রাইবা ফী, কোরআনে সন্দেহ নেই। কিয়ামতেও, কিয়ামতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ যে ওয়াদা দিলেন, কোনদিন আল্লাহর এই ওয়াদা তিনি ভঙ্গ করবেন না। তার মানে এদিন আমাদের সকলের সামনে মাস্ট বি, আসবেই। দৃশ্যটা আপনি সামনে নিয়ে এসে বলেন তো, চোখ বন্ধ করে, এরকম একটা জায়গায় আছেন যেখানে বউ পালিয়ে যাচ্ছে, যেখানে ছেলে মেয়ে পালিয়ে যাচ্ছে, দলের লোক সব পালাচ্ছে আর পালাবেই। এটা দুনিয়ার হিসাবে আপনি একটু দেখেন। এখানে আমরা যারা আছি, যত বড় মাপের লোক হই, 200 বছর পরে যদি এই নামুজা গ্রামে এসে বলে 2 তালা বাড়ি আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবে কি? অথচ ওইগুলো সব আত্মীয় স্বজন, মাত্র 200 বছর পার হয়ে গেছে। যদি আপনার ছবিও থাকে 200 বছর পরে, যে এইটা আপনার পরদাদার ছবি ছিল, তাও আপনার নাতির নাতির নাতিরা মানবে না, বলে না ও আসলে জমির ভাগ নেবে। এক কথা বলছেন না কেন? আপনি এসে দেখেন তো দুনিয়ায়। আল্লাহ পাক বলেন এমন একটা কঠিন মুহূর্তে কেউ কখন যারা প্রশ্ন করছে না, কারো সম্পর্কে জিজ্ঞাসাও করছে না, হঠাৎ করে একটা আওয়াজ আসবে, রব্বি হাবেলি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমি কিন্তু বলি না যে তুমি আমার মাকে বাঁচাও, বাবাকে বাঁচাও, আমার মেয়ে ফাতেমাকে বাঁচাও, হাসান হোসাইনকে বাঁচাও না। তিনি বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সবার নজর ওইদিকে যাবে। কে গো এ কথা বলে এত বড় বিপদে? যার সিগনেচার ছাড়া আপনি জান্নাতের গেটে যেতে পারবেন না, তিনি। তাকিয়ে সবাই বলবে কে? আওয়াজ আসবে, আমাকে চিনতে পারো না, আমি তোমাদের এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী সুপারিশ করার জন্য সামনে নিয়ে আসবে, এক একজনের হাত ধরে, এইভাবে হাত ধরে নিয়ে আসবে, বলবে আল্লাহ এটার বিচার করেন। বলেন আপনাকে সামনে নিয়ে গেল রুবেল সাহেব, আপনি যা জীবন তৈরি করেছেন, নবীজি যদি আপনার ডান হাত ধরে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলে আল্লাহ নেন, এর যে 50 বছরের জীবন দিয়ে দিলাম, কি করেছে জিজ্ঞাসা করেন। এটা ফালতু কথা না, কোরআনের হাদিসে এইভাবেই এসেছে। নবীজি নিজে আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দেবে, এই রুবেল বল তোর 50 বছর কি করে কাটালি? মা তাজালু কদামা বানি আদামা আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। একটা জীবন দিয়েছিলাম 70 বছর 80 বছরের, সত্যি করে বলতো কি করে কাটালি? বগুড়াবাসী আপনারা শিক্ষিত মানুষ, রংপুরের মতো মফিজ না আপনারা, রাজশাহী বিভাগের মানুষ, জ্ঞানী মানুষ।
বাংলাদেশে যত বিভাগ আছে সব চাইতে বেশি বিচক্ষণ জ্ঞানী মানুষ রাজশাহী বিভাগে বাস করে। আপনি নিজে এবার বলেন তো, আল্লাহু আকবার না বলে নিজে বলেন, যা করেছেন এই 50 বছরে আপনি দাঁড়িয়ে আল্লাহর সামনে, বিচারকের সামনে হয়তো উল্টা পাল্টা কথা বলে এদিকে ওদিকে করা যায়, এমন বিচারক আপনার চোখের পলকও যিনি বোঝে, কোন নিয়তে চোখের পলক মেরেছিলেন এইটাও তার কাছে ধরা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে, তাও 2 দিন 5 দিন 10 দিন না, পুরা 50 বছরের। মাঝে মাঝে আমার মনে হয়, আল্লাহ আমার এই 33 বছরের জীবনে যদি তোমার সামনে দাঁড়িয়ে বলো, হামজাজা 2024 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু নভেম্বর মাসের 1 থেকে 17, এই 17 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবার, আমার যা আমল আখলাক, আমার এই 17 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন? হ্যাঁ, আল্লাহু আকবার যে বললেন, হ্যাঁ জ্ঞানী মানুষ আপনারা, হিসাব বোঝে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষ্পাপ ছিলেন, তার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এরপরও নবীজি প্রতিদিন বলতেন 100 বার করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা একটু সহজ করে দিও। সত্যি আল্লাহ যদি কাউকে হিসাব নেয়, পুরা জীবনের নেওয়া লাগবে না, একদিনের হিসাবও আপনি সঠিকভাবে দিতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, সবার সামনে এভাবে বিচার করবে না, পর্দা নিয়ে নেবে, রুবেলকে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে নেবে, আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, ওই এগুলো করেছিলি। ওর তো জবাব দেওয়া ছাড়া উপায় নেই, কারণ আগে পরের সব কথা আমার আল্লাহ আগে জানেন। মাথা নিচু করে যখন বলবে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি হাদিসে পড়েছি আল্লাহ পাক বলেন, ওই সময় যেই বলবে আমার ভুল হয়ে গেছে, আমার বিশাল রহমতের দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে, ওর চোখের দিকে কাকুতির মিনতির দিকে তাকিয়ে বলবো, যা তোরে মাফ করে দিল। আলোচনা এইটা আমাদের সবার জীবনে করে দেন, বলেন আমিন। এটা যেহেতু গ্রাম অঞ্চল, এই নামুজা এলাকা, বহু মানুষ আছে যে 1 বিঘা জমি নেয়, 50-60 হাজার করে টাকা দেয়, যতদিন জমি করে খাবে ততদিন উনি টাকা ফেরত দেবে না। এটা কি নাম কি? এগ্রিমেন্ট, বন্ধ কি যাই বলেন, এটা সুদ হচ্ছে, এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। সত্যি কি এলাকায় আছে? না ভাই, এটা আপনি না খেয়ে থাকেন, মরে যান, কিন্তু এই মায়ের সাথে জেনা করা যাবে না। আপনার কি বিশ্বাস হচ্ছে না? হাদিস, আপনি যদি এই গোনা থেকে বেঁচে থাকতে চান, 2টা পদ্ধতি আজকে থেকে মানবেন। 1 নম্বরে, যতদিন ওই জমি করে খাবেন ততদিন সরকারের যে টাকা দেওয়া লাগে বছরে বছরে, কয় টাকা? ওই 60-70 টাকা দেওয়া লাগে 1 বিঘা জমিতে, ওই টাকা আপনি দিয়ে দেবেন। যতদিন 5 বছর 10 বছর করে খান, ওই টাকা আপনাকে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? এটা ক্লাস চলছে, আমি বোঝাচ্ছি, বুঝতেছেন? যতদিন করে খাবেন ওই জমি টাকা দেওয়া লাগবে আপনাকে, আপনি চাষ করেন আপনাকে দেওয়া লাগবে। 2 নম্বরে, এটা আর আপনার না, এটা ওই যে জমিওয়ালা তার। যখন টাকা ফেরত নেবে 2 বছর 5 বছর 10 বছর পরে, তখন 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। আমি জানি এটা মানুষ করবে না, কারণ এটা করলে লস হয়। এটা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, এইটা করা যায় এলাকায়, এইটা একটু করে নেন। এই 2টা 5 বছর জমি করে খাবেন, 8-10 হাজার টাকা কম নেবেন। 70 হাজার টাকা নিয়েছিলেন, 60-62 হাজার টাকা নেবেন, পারবেন না? আরে ভাই, আপনার মার সাথে কেউ যদি বলেন এখন জেনা করেন, করবেন? অথচ আপনি কই নিয়ে আসছেন? এত থুতু ফেলা দরকার না, নিকৃষ্ট কাজ। এমনকি অনেকে এলাকায়, আমি জানি না বগুড়া শুরু হয়েছে কিনা, এই টাকা ছেড়ে রাখে 1000 করে, প্রতি মাসে মাসে 100 টাকা করে, বেশি নাই। এই কাজে যারা আছেন তারাও জেনা করছেন, এই কাজটা আজকেই ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো? হ্যাঁ, এই এলাকায় আছে, আমি তো মনে করছিলাম নেই।
এই যারা হাত তুললেন অধিকাংশ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, কিসের নামাজ পড়েন আপনি বলেন তো? বলেন, আপনি কি ভণ্ডামি করেন আল্লাহর সাথে? হ্যাঁ, ইয়ার কি জায়গা পান না? এই লোকটা দাড়ি নেই তাও তো হাত তোলে না। আর আমরা কোথায় পৌঁছিয়েছি? না, এই কয় গোনা বাদ দেওয়া লাগবে। আমি ঠাট্টা করার জন্য, ইয়ারকি মারার জন্য বলছি না। যারা এরকম অপরাধে আছেন, সে যেই হোক, আজকে এখান থেকে তাওবা করে বাড়ি যাবেন না। আমি 1000 টাকা দিয়েছি ওরে বিপদের জন্য, আমি 1000 নেব, 1100 টাকা আমি নেব না। এটা পারা যাবে নাকি এ মাহফিল পর্যন্ত শেষ? আলহামদুলিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে একবার স্বপ্নে দেখা হয়েছিল। তিনি দেখলেন সুন্দর পোশাক পরে সাদা নদী থেকে আসতেছে। ডাক দিয়ে বললেন, বাবা কোথায় ছিলেন এতদিন? কতদিন দেখিনি। হযরত ওমর বলে, সন্তান, আজ 12টা বছর দুনিয়ার জীবন আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম। আমি যে 26 বছর বয়সে মুসলমান হয়েছি, এর পরবর্তী যেই কয়দিন দুনিয়ায় ছিলাম, এই কয় বছরের হিসাব। আমার আগেরটা তো আল্লাহ কালেমা পড়ার পরে মাফ করে দিয়েছে। 1 থেকে 26 বছর পর্যন্ত আল্লাহ আমার হিসাব নেয়নি। কারণ কোন মানুষ যখন মুসলমান হয়, পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। সবগুলো মাফ ছিল আমার, শুধু 26 থেকে যেই কয় বছর হয়, এই কয়টা বছরের জন্য 12টা বছর আল্লাহ হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলছে, যা করে মাফ করে দিলাম। এখন এই যে জান্নাতের নহর থেকে গোসল করে এই যে সাদা পোশাক, এটা জান্নাতের পোশাক, এটা পরে আমি জান্নাতের দিকে যাচ্ছি। ও বগুড়াবাসী, যারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাঠিয়েছিলেন, হযরত ওমরের, যিনি নবীজির পাশে কিয়ামত পর্যন্ত থাকবেন, তার 2 জন শ্বশুর আসে পাশাপাশি, আবু বকর, ওমর। এই যে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা, হয়তো 1-2 করে একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে। হযরত ওমর মুসলমান হওয়ার পরে জীবনে যত নেকির কাজ করেছিলেন, কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এত বড় পাওয়ারফুল মানুষ, এ মানুষের যদি 12 বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে, আমাদের কয় বছর লাগতে পারে? এই জন্য হিসাব এটা কঠিন বিষয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ আওয়াজ দিয়ে যখন উম্মতকে হাতে করে নিয়ে যাবেন, আল্লাহ পাক মাফ করতে চাইলে তো ঢেকে নেবেন, যদি অপমান করতে চান তখন সবার সামনে দাঁড় করিয়ে ওর জীবনের যে অপরাধ, ওইটা চেহারার ভেতরে ফুটিয়ে তুলবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। দুনিয়ার বিচারকদের আর আল্লাহর বিচার আকাশ পাতাল পার্থক্য। এরা সাক্ষী ছাড়া বিচারের রায় দিতে পারে না। আর আল্লাহ পাক বলেন, যত সাক্ষী দরকার সব তোর চেহারার ভেতরে ফুটিয়ে তুলব। কেউ যদি জেনা করে, জেনাকারের এই জায়গায় লেখা থাকবে, জেনা এদেশে নেই। কি আছে? কি আমরা তো দেখতে পাই না। আমি বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার ছাড়া, তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারছে না, পারবে না। তিনি যখন একটা একটা করে উম্মতকে নিয়ে শেষ পর্যন্ত বলবে, আল্লাহ এটা আমার উম্মত, আমি ছিলাম না ওই জামানায়, আমাকে না দেখে আমার কথাগুলো শুধু শুনে শুনে বিশ্বাস করে মানুষগুলো দুনিয়ার জীবন চালিয়েছে, দয়া করে মালিক তুমি একে মাফ করে দাও। নবীজি যেন ওই সময় আমি হামজা এবং আমাদের জন্য একটু সুপারিশ করেন, বলেন আমিন। কোরআনে কারিমের 6666টি আয়াতের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরা আলে ইমরানের 200টা আয়াত আছে, মাত্র একটা আয়াত 14 নাম্বার, তার ভেতরে 2টা শব্দ পড়েছি। এতটুকু বিষয়ের উপর আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ পাক বলেন, আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি, সুশোভিত করে দিয়েছি, লোভনীয় করে দিয়েছি দুনিয়ার ভেতরে 7টা জিনিসকে।
এটা মানুষ যারা তাদের সবার প্রতি তামাম দুনিয়ার জন্য আল্লাহ এই আয়াতটা দিয়েছেন। সবার কাছে আকর্ষণীয় লোভনীয় বস্তু এই সাতটা। এক নম্বরে হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, প্রথম নম্বরে তোমাদের কাছে লোভনীয় আকর্ষণীয় করেছি আমি নেশা, মেয়ে লোককে। কাকে? আরো জোরে বলেন। ইয়াতের তাফসির পড়তে গিয়ে দেখেছি তামাম দুনিয়ার ভেতরে যত কিছু আল্লাহ বানিয়েছেন, বিশ্বনবী জানালেন আমার ইন্তেকালের আগে এই দুনিয়ায় আমার উম্মতের জন্য সবচাইতে ভয়ঙ্কর এবং ফিতনার জিনিস হিসাবে আমি যা রেখে গেলাম তার ভেতরে একটা মহিলা আর একটা জমি জায়গা। আপনি দেখেন আদালতের দিকে অধিকাংশ মামলা হয় জমি জায়গা নাই মহিলা সংক্রান্ত। কথা বলেন না কেন? যেহেতু এটা লোভনীয়, এজন্য এখানে একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে চান, দুইটা ঔষধ আজকে থেকে অ্যাপ্লাই করবেন। এই ঔষধ আমি বানাবো এখন গাছগাছলা দিয়ে। প্রথম কথা বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন দুইটা ঔষধ যদি তোমরা দুনিয়াতে খেতে পারো, অ্যাপ্লাই করতে পারো, দুনিয়ার জীবনে সেট করতে পারো, তাহলে এই ফিতনা, এই যে লোভনীয়, এইটা থেকে বেঁচে থাকতে পারবা। আমি জানি আমি সহ প্রত্যেকেই এই রোগের রোগী। এই যে মেয়ে লোক দিয়ে আমার আল্লাহ হাজার হাজার মানুষকে আজ পরীক্ষায় ফেলে রেখেছেন। আর মেয়ে লোকের যে ষড়যন্ত্র, এটা কোরআনে উল্লেখ আছে, ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। শয়তানের চক্রান্তের কথা আল্লাহ কোরআনে বলতে গিয়ে বললেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল, শুধু দুর্বল না, একেবারেই দুর্বল, দাঈফ আর দাঈফা। কিন্তু যেখানে মহিলাদের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসলেন, সেখানেই বললেন, এই আয়াতটা কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালামের জামানার। ওই যে জুলাইখা যার ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে জেনার তহমত পর্যন্ত নেওয়া লেগেছিল, সে আয়াত সূরা ইউসুফের ভেতরে 28 নাম্বার আয়াতে আছে, ইন্না কাইদা কুন্না আযীম। এখানে যারা আরবি গ্রামার জানে কিনা জানি না, যদি আলেম কেউ থাকে দেখবেন ইন্না কাইদা কুন্না আছে, আল্লাহ বহু বচন দিলেন। অথচ আয়াত নাজিল হচ্ছে জুলেখার জন্যে। জুলেখা কয়জন? বলেন বলেন। এক বচন, দুই বচন, এরপরে দুইয়ের বেশি হলে হয় বহু বচন। আল্লাহ একবারেই দুই বচন বাদ দিয়ে বহু বচন লাগিয়ে দিলেন। কোন কারণে? জুলাইখা তো আর 10-12 জন না, কয়জন? আল্লাহ ভালো করে জানে জুলাইখা শুধু এইটা না, কিয়ামত পর্যন্ত এরকম দুর্বিসন্ধিওয়ালা জুলাইখা দুনিয়ায় আসবে। কথা বলেন না কেন? আমার মনে হয় তার ভেতরে আমাদের দেশেও একটা পড়েছিল। কি দুর্বিসন্ধি দেখিস, 15টা বছর কি কায়দা কৌশল করে চলে গেল। আমার মনে হচ্ছিল মানুষ পিটিয়ে মারবে, কিন্তু কি কায়দা করে পালিয়ে চলে গেছে। সন্তানকে আল্লাহ পরীক্ষার বস্তু বানিয়েছেন, কিন্তু এই পরীক্ষায় আমরা যেন ফেল না হয়ে যাই। আমি রিমান্ডে একটা হিন্দু অফিসারের একটা শিক্ষা পেয়েছিলাম। আমার মনে হয় আর 2 মিনিট আছে আজানের, এখন আর বলা ঠিক হচ্ছে না। আগামীতে রাতের বেলা আমারে নিয়ে আসবেন, দিনের বেলায় মাহফিল আমার মানে সাঁটে না, আমারও ভালো লাগে না, জোর করে আপনারা নিয়ে আসেন। আর 3 বছর ভাই তো জানে জেলখানায় যে খাবার দেয়, বেঁচে থাকায় দুষ্কার। আর আমরা ছিলাম তো আরো কঠিন জায়গায়। আমারে আর অপু ভাই রে, তারেক জিয়া সাহেবের পিএস রে এত কষ্ট দিয়েছে শয়তানরা। এক জায়গায় রেখে দিয়েছিল 24 ঘন্টা, ওইতে সিসি ক্যামেরা, কেউ যেন কথাও না বলে। ওই উপর থেকে দেখতো, ওনার সাথে লাইন আছে তারেক জিয়ার, আর আমার সাথে আলেমদের। মনে করতো এ খারাপ কাজ করবে, বাইরে এর যোগাযোগ করবে। সবচাইতে বেশি আটক করে রেখেছিল গিয়াসউদ্দিন মামুন ভাইকে, এর উপর আরো অত্যাচার করিস। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা এখন আজকে শেষ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আগামীতে আসলে কথা বলবো ইনশাল্লাহ। এই জেলার জন্য দোয়া করছি, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি বিদেশে যাবে। জালেমদের জন্য এই কয় বছর যেতে পারেনি, মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত আপনাদের বগুড়ার সন্তান তারেক জিয়া পর্যন্ত আসতে পারে না দেশে। উনি যেন আবার সহি সালামতে দেশের সন্তান দেশে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ ফিরিয়ে দেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ কবরে যেন মাফ করে জান্নাত দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই আছে এই গাড়িতে, যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে কথা বলতে গিয়ে দেখলাম চাতক পাখির মতো শুনছে। আমি যদি এখনো 1 ঘন্টা চালাতাম কোনো মানুষ চলে যেত না। কোরআন শোনার জন্য এই বগুড়ার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো মাফ করে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের ক্ষমা করো। 2024 সালে যারা শহীদ হয়ে গেল মানবতার জন্য, এই দেশের জন্য, আল্লাহ তাআলা শহীদ আবু সাঈদ সহ যত মানুষ, যত ভাই বোনেরা জীবন দিয়েছে তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দাও। যারা অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। এ বগুড়া আসলেই মনে পড়ে শহীদ জিয়াউর রহমানের কথা। আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করে নাও। তাকে তো অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। তোমার নবী জানিয়েছে কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দাও। তার ছোট সন্তানটাও দুনিয়ায় নেই, তাকেও তুমি মাফ করে দাও। তার স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তার সন্তান বড়টা এখনো বাইরে আছে সহি সালামতে। আল্লাহ তাআলা বগুড়ার সন্তান বগুড়ায় আবার ফেরত দিয়ে দাও। যত মানুষ এই দেশ থেকে বিদায় নিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, রব্বুল আলামিন শহীদ মতিয়ার রহমান নিজামের কথা মনে পড়ে। তার সঙ্গে সাথে যত মানুষ কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে জীবনটা দিয়ে গেল, তাদেরকেও তুমি শাহাদত মঞ্জুর করো। মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। এলাকায় যত মানুষ মাটির নিচে আছে এই কোরআনের ইজ্জতে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। জালেমের এই জেলখানায় 3টা বছরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তুমি আগের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দাও। মাওলানা আব্দুল বারী রশিদি ভাইয়ের আমন্ত্রণে এসেছি, আল্লাহ তুমি তাকে কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন এই মরণ আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।